বহু বছর ধরেই ইসরায়েল বলে আসছে ইরান পারমাণবিক বোমার দোরগোড়ায় পৌঁছে গেলে তারা চুপ করে বসে থাকবে না। কিন্তু ২০২৫ সালের জুন মাসে দাঁড়িয়ে ইরান যখন তার পুরো পারমাণবিক জ্বালানি চক্রে দক্ষতা অর্জনের ঘোষণা দিল, ইসরায়েল তখনও সেই বহুল প্রতীক্ষিত হামলা চালায়নি। কিন্তু কেন? সত্যটা হলো, ইসরায়েল শুধু পরিকল্পনা করেনি, বরং একাধিকবার এই রকম হামলার মহড়া পর্যন্ত দিয়েছে। তারা জানে কিভাবে ইরানের স্থাপনাগুলোকে নিশানা করতে হয়। টার্গেট সিস্টেমস অ্যানালাইসিস নামক একটি সামরিক কৌশলে তারা বিশ্লেষণ করেছে কোথায় কোথায় আঘাত হানলে পুরো পারমাণবিক অবকাঠামো ভেঙে পড়বে। এমনকি জল ও বিদ্যুৎ সরবরাহ সিস্টেম পর্যন্ত টার্গেটে আছে। তাহলে ইরানে হামলা চালাতে ইসরায়েলের বাধা কোথায়? বিশ্লেষকদের মতে তিনটি মূল কারণ ইসরায়েলকে এখনো থামিয়ে রেখেছে। প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত অবস্থান। যদিও তিনি ইরানের ওপর চাপ তৈরির পক্ষপাতী, কিন্তু তিনি আবার সরাসরি ইসরায়েলকে সমর্থন দিয়ে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে আমেরিকাকে জড়াতে চান না। ২০২৪ সালে তিনি ইসরায়েলের পাশ কাটিয়ে গোপনে হামাসের সঙ্গে বন্দী মুক্তির আলোচনা করেছেন, হুথিদের সঙ্গে যুদ্ধ বিরতিতে পৌঁছেছেন। তার আমেরিকা ফার্স্ট অর্থাৎ আমেরিকা আগে নীতি এখন তেল আবিবের জন্য একটা ধোঁয়াশা। এমনকি ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরের সময় নেতানিয়াহুকে প্রকাশ্যে উপেক্ষা করেছেন, যা কূটনৈতিকভাবে স্পষ্ট বার্তা। দ্বিতীয়ত, উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ। ২০২৪ সালের অক্টোবর মাসে যখন ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা চরমে উঠেছিল, তখন ইরান হুমকি দেয় হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলার। এই পরিস্থিতিতে যদি ইসরায়েল এককভাবে হামলা চালায়, সৌদি আরব ও আমিরাত সরাসরি প্রতিশোধের ঝুঁকিতে পড়ে যাবে। ফলে রিয়াদ ও আবুধাবি স্পষ্টভাবে নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছে, যদি হামলা করো, দায় তোমাদের। তৃতীয়ত, রাজনৈতিক দায়ভার ও সীমিত সময়। নেতানিয়াহু চান এই হামলার দায়ভার যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করতে। যদি ওয়াশিংটন ঘোষণা করে যে কূটনৈতিক সমাধানের আশা নেই, তবেই ইসরায়েল একসঙ্গে এগিয়ে যাবে, কিন্তু সেই সময়সীমা সীমিত। সাবেক নিরাপত্তা উপদেষ্টা এরান লারম্যান বলেন, ইরানকে নিজ দেশে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেয়া হলে সেটাই হবে ইসরায়েলের জন্য রেড লাইন। আমরা সেই মুহূর্ত থেকে হয়তো মাত্র কয়েক সপ্তাহ দূরে। তবে কি ইসরায়েল কখনোই হামলা করবে না? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই প্রশ্নের জবাবে অনেকেই বলেন, ইসরায়েল হামলা করতে পারবেই। তাদের কাছে আছে সাইবার যুদ্ধ, স্টিলথ হামলা এবং দূরপাল্লার অস্ত্র। ২০২৪ সালে তারা ইরানের S-300 এয়ার ডিফেন্স সিস্টেম পর্যন্ত ধ্বংস করেছিল। কিন্তু সমস্যা হলো, পূর্ণ ধ্বংস সম্ভব নয়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ছড়িয়ে ছিটিয়ে অনেকটাই পাহাড়ের নিচে সুরক্ষিতভাবে গড়ে তোলা। আর যদি হামলা হয়, তাহলে তা বিশ্বজুড়ে তেল সরবরাহ, মার্কিন সামরিক ঘাঁটি, উপসাগরীয় অর্থনীতি সবকিছুকে টেনে নিয়ে যেতে পারে এক ভয়ঙ্কর যুদ্ধে। সুতরাং আপাতত ইসরায়েল বুদ্ধিমানের মতো অপেক্ষা করছে। তারা জানে এই খেলার বোর্ডে শুধু ইসরায়েল আর ইরান নেই, আছে আমেরিকা, সৌদি আরব, রাশিয়া, এমনকি চীনও। আর এই কূটনৈতিক দাবার ছকে এক ভুল চাল মানেই হতে পারে ভয়ঙ্কর সর্বনাশের কারণ। আফরিদা ইফরাত, নিউজ 24।